এতদিন যা সহ্য করেছি করেছি। এই আমি এর আগে একটা আলটিমেট দিয়েছিলাম দলকে, যে 15ই আগস্টের মধ্যে আমার সঙ্গে যদি দল সম্মানজনক জায়গায় আমাকে না সম্মান দেয় মুর্শিদাবাদের রাজনীতিতে, তাহলে আমি যা করার 15ই আগস্টের পরে করব। এত ইমার্জেন্সি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে ওয়াকফ নিয়ে বিরোধী দল রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল, যত দল আছে বিরোধী ইন্ডিয়া জোটে, সবারই মিটিং 11ই আগস্ট। দিদি কিন্তু ওকে বলে দিল যে ওটা পরে হবে, 15ই আগস্ট পর্যন্ত আলটিমেট সময়, ওকে যদি এর মধ্যে না ডাকিস ও তারপরে কিন্তু উল্টো পাল্টা করবে। তো 11ই আগস্ট দেখে দিল, রাহুল গান্ধীর নেতৃত্ব ওখানে বিরোধিতা হলো, অভিষেক আর বক্তৃতা এখানে মিটিং করলো। এত বড় স্পর্ধা, শেখর সার যে জল বোয়াতো এই নীলিমেশ বিশ্বাস, ওই দমকলের গোড়ায় মাটিতে বাড়ি, একটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে, সে 11 তারিখে ওই সুবোধ দাসকে সরিয়ে টাকা দিয়ে আইনটিটিউসির জেলা সভাপতি হয়ে বাস স্ট্যান্ডে প্রতিদিন তোলাবাজি করছে। রাজলক্ষ্মী হোটেলের মালিককে জিজ্ঞেস করেন, সেখানে একটা মহিলা ঢুকিয়ে দিয়ে তার সাথে 11 লাখ টাকা আদায় করেছে। প্রতিদিন বাস সিন্ডিকেটে টাকা তুলছে, প্রতিদিন ছোট গাড়ি থেকে টাকা তুলছে, প্রতিদিন লেবারদের, যে কাশিম বাজারে লেবারদের ইউনিয়ন থেকেও টাকা তুলে। সে বলছে, আমাকে জাত তুলে গাল দিচ্ছে আর বলছে 11 তারিখে হুমায়ুন কবির নাকি অভিষেকের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে এসছে, হুমায়ুন কবিরকে কোনো মতেই কোনো পোস্ট দেবে না, আগামী দিনে টিকিটও দেবে না। সেটা নর্মাল অবস্থায় বলছেন, মদ ফদ খেয়ে বাস স্ট্যান্ডে গল্প করছে চায়ের দোকানে। হুমায়ুন কবিরের এতটাই দুর্ভাগ্য হয়ে গেছে যে এদের হাতে পায়ে ধরে আমাকে এদের দল করতে হবে। যে হুমায়ুন কবির, অধীর চৌধুরী 5বারের এমপি, ডবল হ্যাট্রিক হয়ে যেত। আমি অভাগা, আমি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখতে গিয়ে যখন 30 এপ্রিল 2024 বেলা 2টোর সময় শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে যোগী আদিত্যনাথজি যখন বলল যে এখানে 17 এপ্রিল রামনবমীর দিনে শক্তিপুরে একটা ছোটখাটো দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার জন্য বহরমপুর থানা, বেলডাঙ্গা থানা, রেজিনগর থানা, শক্তিপুর থানা, 4টে থানা 7 দিন নেট বন্ধ ছিল। 17 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত নেট বন্ধ, স্বাভাবিক কাজকর্ম বন্ধ। আমি রাজ্য পুলিশের মাথায় ফোন করে হুমকি দিয়ে বললাম, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, এখানে নেট খুলতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল থামানো বাদ জানে আরো গন্ডগোল লাগাবে। আপনি নতুন দল করার বিষয়ে কতটা আত্মবিশ্বাসী, বা এখন আপনি কি কোনো একটা কি প্রেশার পলিটিক্স হচ্ছে এটা, যে আপনার যে মতামত আপনি দীর্ঘদিন থেকে বলছিলেন যে আপনার যে দুই আপনার নেতৃত্ব যাদেরকে সরানো হচ্ছে না, এবং এটা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে করে আসছেন, এবং আপনার কি মনে হচ্ছে, আমরা যেটা শুনেছি যে একটা ওদের পদবিও আপনার পক্ষ থেকে দেওয়া রয়েছে, সেটা এখনো পর্যন্ত অনুমোদন পাচ্ছে না, তো সেই জায়গা থেকে এখনো চিন্তা ভাবনা স্টেজে রয়েছে পুরো ব্যাপারটা, না সিদ্ধান্ত নেওয়াই হয়ে গেছে? দেখুন, আমি রাজনীতি দীর্ঘদিন ধরে করছি, বর্তমানে লাস্ট যেটা 2021-এ 2020-র 6ই আগস্ট নতুন করে আবার অনেক বিতর্ক, অনেক কিছু, ভারতীয় জনতা পার্টিতেও আমাকে যেতে হয়েছিল। কারণ ছিল, আমার মতো লোক ভারতীয় জনতা পার্টিতে নাম লেখাবো এটা কোনোদিন আমি কল্পনাও করি। কিন্তু যখন 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে জলঙ্গি ব্লক থেকে শুরু হলো, মুর্শিদাবাদ ব্লক থেকে শুরু করে একমাত্র বেলডাঙ্গা 2 আর নওদার একটা আংশিক আর ফারাক্কার আংশিক, এই 3টে জায়গায় আমরা কংগ্রেসের হয়ে মনোনয়ন দিতে পেরেছি। তখন আবু তাহের খান, কংগ্রেস ত্যাগ করেনি, কংগ্রেসের এমএলএ।
তো আমি 2012-তে তৃণমূলে যাওয়ার পরে আবার 15-তে আমাকে বহিষ্কার হতে হলো বিনা কারণে, বিনা মেঘে বজ্রপাতের মতো আমাকে কোনো নোটিশ ছাড়াই আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে দিয়েছিল। 2015 সালের 26শে ফেব্রুয়ারি তৎকালীন মহাসচিব সম্মানীয় পার্থ চট্টোপাধ্যায় আমাকে আপনাদের জন্য, আপনিই আমাকে সবার আগে খবরটা দিয়েছিলেন। আমি তখন বেলডাঙ্গা সম্পর্ক হলে তৃণমূলের হয়েই একটা পৌরসভার মিটিংয়ে বক্তৃতা করছিলাম। আমার মনে আছে আজও, আপনি ফার্স্ট আমাকে ফোন করে বলেন যে রে আপনাকে তো দল থেকে বহিষ্কার, আমার ঠিকই আছে। তো সেই 2015-র 26শে ফেব্রুয়ারি, তারপরে 16-তে 6 বছরের বহিষ্কৃত নেতা আমি ব্যক্তি, আমি 9 জানুয়ারি মাননীয় সুব্রত বক্সির বাড়ি গেলাম। 1 ঘন্টা বাড়িতে বসে থাকার পর আমাকে বেরিয়ে বলল, বল। আলম দিদি তো আমার মহাসচিব তো আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করেছে, তা আমি তো আমার বিধায়ক পদটা দিদিকে কথাই আমি ছেড়ে দিয়েছিলাম, 5 বছরের বিধায়ক। আমি 18 মাসের মাথায় রিজাইন দিয়ে আমি আপনাদের দলে এসেছিলাম। কি এমন আমি করলাম যে আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হলো? তো তুই কি বলতে চাচ্ছিস? আলাম যদি দিদিকে বলে আমার বহিষ্কারটা উদ্ধ করে দাও আর আমার পুরনো সিট রেজিনগরে আমাকে ভোটে লড়ার সুযোগ করে দাও। তো আবার কি কারণে ঘরে ঢুকলো, আমার মনে হয় দিদিকে কথা বলতে আমার সামনে না বলে ঘরে ঢুকলো। আবার 8 ঘন্টা পরে বেরিয়ে এসে আমাকে বললো, তুই যা, দিদি বলেছে মান্নানকে বলে দেবে, তুই বাড়ি যা, গিয়ে মান্নানের সাথে দেখা কর। তা আমি বললাম যে দাদা আপনি মান্নানকে এখন একটু বলে দিন আমার সামনে, আপনি বলে দিন। তো এমন আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি যে মান্নান, জেলা সভাপতি মান্নানের ফোন নাম্বারটাও নাই। তো আমাকে বলছে যে মান্নানের নাম্বার আছে, আমি মুখস্থ বলে দিলাম। আমি সব ফাটাফাট 10টা সংখ্যা বলে দিলাম যে 9434 এই নাম্বার। আপনি করলো মান্নান হোসেন, তখন মান্নান হোসেনের ফোনটা ধরলো রুবেল সরফরাজ আহমেদ, ও জেলা সভাপতি, ওর পিছু পিছু সবসময় ও ঘুরে বেড়াচ্ছে। পরবর্তীকালে সে শুভেন্দু বাবুরও কিছু কিছু গাড়িতে চেপে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, ফোনটা ও ধরল, বললো যে ও মান্নান হোসেন বাসুদেবপুরে, শামশেরগঞ্জের বাসুদেবপুরে বক্তৃতা